নমস্কার সবাইকে। আজ আমি কালি মির্চ চিকেনের রেসিপি শেয়ার করছি। গোলমরিচ দিয়ে এই চিকেনের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আমি বানিয়ে দেখেছি, তাই আপনাদের বললাম একবার বানিয়ে দেখতে পারেন। গোলমরিচ আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। হালকা হালকা ভাজার পর ওটাকে গুঁড়ো করে রেখে দেবো। তারপরে চিকেনকে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, গোলমরিচ, দই আর আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মেখে আমি 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। 1 ঘন্টা রাখলেও হবে, আর আপনাদের হাতে যদি টাইম থেকে থাকে 2 ঘন্টা রাখবেন। তাতে চিকেনের ভেতরে গোলমরিচ আর মশলার স্বাদগুলো খুব ভালো করে ঢুকে যাবে। তারপরে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। একটি প্যান নিয়েছি, প্যানে 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে 4টে কেটে রাখা পেঁয়াজ, সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা আর কাজু আর বাদাম দিয়েছি। 4টে কাজু আর 4টে বাদাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজ ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। এটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করবেন, নাহলে গরম জিনিসটা মিক্সিতে পেস্ট করাটা ঠিক না। কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি, সাদা তেল। তার উপরে আমি একটা কিউব বাটার দিয়েছি। বাটারটা 2 টেবিল চামচ হবে, এই পরিমাণ বাটার দিয়েছি। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে ম্যারিনেটেড চিকেনগুলো একটা একটা করে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনগুলো হালকা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর সবগুলো চিকেন এভাবে দেওয়া হয়ে গেলে 2 মিনিট মিডিয়াম টু লো হিটে একটু ভাজতে থাকবো। তারপরে উল্টে দেব। দেখুন এইভাবে হালকা ভাজা হয়েছে, মানে চিকেনটাতে হালকা কালার আসবে, তখনই ঠিক উল্টে দিতে হবে। উল্টে নিয়েছি সবগুলো, আর অপর পিঠটাও ঠিক এই পিঠটার মতো ভাজা হবে। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো হিটে পুরো রান্নাটাই হবে। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভাজতে হবে মশলাটা খুব ভালো করে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। মিডিয়াম টু লো হিটে পুরো রান্নাটা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো কিছুটা রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যতটা গোলমরিচ নিয়েছিলাম, ভেজেছিলাম, সবটাই প্রায় চিকেনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন ঝালটা কিভাবে খাবেন। কষিয়ে নিতে নিতে তেলটা এইভাবে ছেড়ে এসেছে। ঠিক এই সময় আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। তেলটা একবারে ছেড়ে গেছে, মশলাটা খুব সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখানে হলুদের ব্যবহার নেই আর গুঁড়ো লঙ্কার ব্যবহার নেই, কিন্তু খেতে অসাধারণ হয়, টমেটো দেওয়া হয় না। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান যে কোনো সাথে খেতে পারবেন। রাইসের সাথেও খেতে পারবেন, অবশ্য ভাতের সাথেও খেতে পারবেন। এইভাবে তেল ছেড়ে এসেছে, আমি জল দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেব। যেইভাবে কারি আপনারা পছন্দ করেন সেইভাবে কারি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। কারি বেশি পছন্দ না হলে এটাকে শুকিয়ে আবার সেই কষা কষা করে নিতে পারেন। আমি এইভাবে কারিটা রেখেছি, ঠান্ডা হয়ে গেলে একটু চাপ হয়ে যাবে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজ পাতা উপর দিয়ে দিতে পারেন, আর কসুরি মেথি থাকলে কসুরি মেথিও দিতে পারেন, তাতে স্বাদ আর ফ্লেভার দুটোই ভালো আসবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।